তো ফাইনালি বিশাল অ্যান্ড শেখার ব্যাক অন ট্র্যাক। তারা আবার ফিরে এসছে, তারা আবার একসাথে মিউজিক করছে। কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা তু মেরি মে তেরা তু মেরি, বড্ড বিরক্তিকর একটা নাম, মনে থাকে না চট করে। তো এই সিনেমায় বিশাল অ্যান্ড শেখার আবার একসাথে মিউজিক করতে চলেছে। আমি এই জুটিকে কিন্তু বহুদিন থেকে মিস করছিলাম। তো ফাইনালি তারা আবার একসাথে এসছে। আর সারপ্রাইজিংলি এই গানটা কিন্তু তারা দুজনেই গেয়েছে, বিশাল অ্যান্ড শেখার দুজনে এই গানটা গেয়েছে। তারা নিজেরা কম্পোজও করেছে, তারা নিজেরা এই গানটাও গেয়েছে। কিছুদিন আগে এই সিনেমাটা টিজার এসেছিলো, টিজারেরও একটা সেপারেট রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমি বলবো যাও সেটা গিয়ে চেক আউট করো। আর আমার যতদূর মনে হয় টিজারে যে গানটা শোনা যাচ্ছিলো এটাই সেই গানটা। চলো আর দেরি করবো না, আগে শুনে নিই কেমন হয়েছে এই সিনেমার টাইটেল ট্র্যাক। তারপর আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি প্রচণ্ড এক্সাইটেড, আগে শুনে নেওয়া যাক। Saregama Karwa, the perfect gift for your loved ones. এটাই ওই গানটা। এই সিন দেখুন দেখিয়েছে, বুঝে যাচ্ছে। বিশাল इतनी भी क्या एतराजी है, तू बन जा लहर दिल जहाजी है। आज कह तू यहाँ बात ये राज की, मुझको फर्जी लगे तेरी नाराजगी। हैरान है क्यों कि मैं तुझ पे बिछा गया। Love me झूठा ही सही, फिर कल वो मिलना या मिलना नहीं। इस पल का वादा, कल का इरादा, तू मेरी मैं तेरा, मैं तेरा तू मेरी, झूठा ही सही। इश्क कर ले झूठा ही सही, फिर कल वो मिलना या मिलना नहीं। इस पल का वादा, कल का इरादा, तू मेरी मैं तेरा तू मेरी, झूठा ही सही। चढ़ी तेरी obsession है, होना तेरा possession है, पीछे पीछे wherever you go, होना दिल हो रहा है हो जाए। गहरा डूबा अंधेरा, आगोता खोरी कर मिलके ढूंढे निशा, चल चले। এই জায়গাটা একদম টিপিক্যাল বিশাল শেখার, मुड़ के सवेरा चल उससे पहले आ, मिलके कुछ तो गलत हम करें। अरे ऐसे में नमकीन सा मौसम ये गलती से छा गया। So baby love me झूठा ही सही, फिर कल वो मिलना या मिलना नहीं। इस पल का वादा, कल का इरादा, এইখানে রয়েছে। मैं तेरा तू मेरी, झूठा ही सही। इश्क कर ले झूठा ही सही, फिर कल वो मिलना या मिलना नहीं। इस पल का वादा, कल का इरादा, तू मेरी मैं तेरा तू मेरी, झूठा ही सही। चढ़ी तेरी obsession, এই জায়গাগুলোতে অনন্য পাশে নেই, पीछे पीछे wherever you go, টোটালি গাইডলাইন করেছে। चढ़ी तेरी obsession, होना तेरा possession है, पीछे पीछे wherever you go, होना दिल हो रहा है हो जाए। चढ़ी तेरी obsession है, होना तेरा possession है, तू मेरी मैं तेरा तू मेरी, झूठा ही सही। নাইস, বেশ ভালো। তো প্রথম কথা হচ্ছে একটা ভালো পার্টি সং বানাতে যা যা মশলা আর কি দরকার হয় সেই মশলা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। তোমার গানটা একবার শুনলেই কিন্তু মজা লাগবে, তোমার অটোমেটিক আর কি মাথা দোলাতে, গানটার সাথে আর কি হাত পা দোলাতে আর কি ইচ্ছা করবে, ডেফিনেটলি ইচ্ছা করবে। কম্পোজিশন ওয়াইজ যদি কথা বলি তো টিপিক্যাল বিশাল শেখারের কম্পোজিশন, তাদের যে সিগনেচার একটা স্টাইল আছে এই ধরনের গানের ক্ষেত্রে, সেটা কিন্তু এই গানেতেও রয়েছে, যেটা শুনতে বেশ ভাল লাগছে। আর তারা দুজন যেভাবে গেয়েছে সেটাও আমি বেশ এনজয় করেছি, আমার বেশ ভাল লেগেছে। এবার গানটাকে নিয়ে আমার সেরকম কিছু বলার নেই, সেরকম কিছু অ্যাজ সাচ এক্সট্রাঅর্ডিনারি সেরকম কিছু গানটার মধ্যে নেই যে গানটাকে নিয়ে আলোচনা আরও এগোনো যেতে পারে। বাট ডেফিনেটলি একটা পার্টি সং হিসাবে
হিসেবে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা গান। আর যেরকম লোকেশানে গিয়ে তারা শ্যুট করেছে, যেভাবে মানে কার্তিক আরিয়ান এখানে রয়েছে, তার ডান্স মুভস বলি, আর এতজন ডান্সার রয়েছে, তো সব কিছু মিলিয়ে গানটা দেখতেও ভালো লাগছে, গানটা শুনতেও কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। এবার ভিডিওটার যদি কথা বলি, ভিডিওটা ডেফিনেটলি দেখতে ভালো লাগছে, যেহেতু ধার্মা প্রোডাকশনের সিনেমা, তো বাজেটের দিক দিয়ে কোনো ইস্যু নেই। বাইরে গিয়ে শুটিং করেছে, ফরেন লোকেশানে গিয়ে শুটিং করেছে। একটা আই থিঙ্ক ক্রুজে এক জায়গায় দেখলাম মনে হয়, সেখানে ওই পোর্শনটাও বেশ ভালো লাগছে। প্রচুর ডান্সার একসাথে রয়েছে এই গানটার মধ্যে, তো সবাইকে মানে একদম এরিয়াল যে শটগুলো সেগুলো যে নিয়েছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। কার্তিক আরিয়ানকে বাকি 4টে সিনেমায় যেরকম লাগে এখানেও তাকে সেরকমই লাগছে, কোনো আলাদা রকম আমার কিছু লাগছে না। ইভেন যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে এই গানটায়, সেটা হচ্ছে কার্তিক আরিয়ান ডেফিনেটলি একজন ভালো ডান্সার, সে নাচতে পারে, আর তাকে মানে তার যে মুভস সেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার তাকে যে মুভসগুলো দেওয়া হয়েছে, তাকে যে স্টেপগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমার দেখে মনে হচ্ছে সেই ভুলভুলাইয়া স্টেপ, সেই একটা সেই গান ছিল কোকা কোলা তু, আই থিঙ্ক ওই গানটাতে যেভাবে সেই কার্তিক আরিয়ান ওই পাটাকে পেছনে নিয়ে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, তো এখানেও এক জায়গায় ওরকম একটা স্টেপ দেখা গেল। আর ভুলভুলাইয়ার যে স্টেপ, ওটা তো মানে কাইন্ড অফ একই রকমের জিনিস, পকেটে হাত দিয়ে যেটা পায়ের যে স্টেপগুলো করছে সেগুলো একই রকম লাগছে দেখতে। তো সে যখন একটা ভালো ডান্সার, তাকে কি ভালো মুভস, ভালো স্টেপস আর কি দেওয়া যেত না? একটু অন্যভাবে তো প্রেজেন্ট করা যেতেই পারতো। তো আমি জানি না এখানে কী ভেবে তাকে এগুলো করানো হয়েছে। তো পুরো গানটাতে সে যেভাবে নেচেছে, সে যেভাবে পারফর্ম করেছে, আমি বলছি না যে সেখানে খারাপ লাগছে, দেখতে ভাল লাগছে, বাট যারা ফলো করেছে সেভাবে তারা বুঝতে পারবে যে স্টেপসগুলো তারা আগেও দেখেছে, সেই মুভসগুলো তারা আগেও দেখেছে, একই রকমের জিনিস এখানে বারবার রিপিট করা হচ্ছে। তো এখানে যদি তাকে আরও ইউনিক কিছু মুভস, ইউনিক কিছু যে পায়ের যে স্টেপগুলো রয়েছে সেগুলো যদি দেওয়া যেত, আমার মনে হয় গানটা আরও খুলতো। তো এই গানটা শুনতে শুনতে আমার একটা গানের কথা মনে পড়লো, শাহিদ কাপুর আর কৃতি সাননের একটা সিনেমা এসেছিল, তো ওই সিনেমাটা গান ছিল আঁখিয়া গুলাব বলে। ওখানে শাহিদ কাপুর একটা স্টেপ ছিল, হুক স্টেপ যেটা ছিল, ওটা এত স্মুথ, এত সুন্দর লাগছিল দেখতে, সেটা বলার মতো না। এখানে যদি কার্তিক আরিয়ানকে ওরকম কিছু, মানে ওরকম বলতে ওরকম একটা কী বলবো, সিগনেচার স্টেপ টাইপের কিছু দেয়া হতো গানটায়, তো সেটা কিন্তু আমার ডেফিনেটলি মনে হয় গানটাকে আরও এনহ্যান্স করতো, বাট এখানে আমার সেটা কিন্তু প্রপার মিসিং লেগেছে। সব থেকে মজার ব্যাপার যেটা এই গানে, সেটা হচ্ছে অনন্যা পান্ডে কী দোষ করেছে, মানে ওকে পুরো সাইড লাইন করে দিয়েছে। মেন যে স্টেপগুলো রয়েছে যেগুলো কার্তিক আরিয়ান করছে, ওকে ওখানে নেয়নি। অনন্যা পান্ডে তো মোটামুটি নাচতে বাঁচতে পারে, যে খুব যে খারাপ ডান্সার সেরকম তো আমার তো মনে হয় না, যদিও আমি তাকে খুব একটা ফলো করি না, বাট যেটুকু জানি আমার তো মনে হয় না যে খুব একটা খারাপ ডান্সার বলে, মোটামুটি তো নাচতে পারে। বাট এখানে কার্তিকের ধারে কাছেই নেই, ওকে রাখাই হয়নি। একমাত্র যেগুলো ক্লোজ শট যেগুলো রয়েছে, ক্লোজ ক্যামেরার যে শটগুলো নেওয়া হয়েছে কার্তিকের আশেপাশে যেগুলো রয়েছে, তো সেইগুলোতে ওকে দেখা যাচ্ছে যে পায়ের যে ফুটওয়ার্ক যেটা আর কি কার্তিক করেছে, তো সেই জায়গা তোকে রাখেইনি ভাই, ওকে টোটালি বাদ দিয়ে দিয়েছে। আমি জানি না এটা কেন করেছে, বাট রাখতে পারতো। আমার মনে হয় দুজন যদি একসাথে থাকতো, ওখানে কেমিস্ট্রিটা আই থিঙ্ক আরও বেটার ওয়ার্ক করতো, বাট সেটা তারা রাখেনি। জিনিসটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আমার হাসি পেয়েছে জিনিসটা দেখে। অনন্যা পান্ডে মানে গানের যে মানে সিনেমার যে মেন হিরোইন, সে যখন রয়েছে স্ক্রিনে, তা সত্ত্বেও তাকে মেন জায়গা থেকে হাঁটিয়ে দিয়েছে, এটা অদ্ভুত ব্যাপার। বাট অ্যাজ আ পার্টি সং হিসাবে আমি গানটা এনজয় করেছি, গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার বাকি গানগুলোর অপেক্ষা রইলাম, বহুদিন পর বিশাল শেখার আবার তারা একসাথে কাজ করছে, তো আশা রাখবো বাকি গানগুলো হয়তো ভালো হবে। তো ডেফিনেটলি সেই গানগুলো যখন আসবে তার রিয়াকশান ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, চ্যানেলটাকে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান এই বড় নামওয়ালা সিনেমার টাইটেল ট্র্যাকটাকে নিয়ে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পার্টি সংটায় কার্তিক আরিয়ানকে। তো তোমরা সেটা জানিও, তোমাদের কি মনে হয় এখানে যদি তাকে বেটার স্টেপ, বেটার মুভস আর কি যদি দেওয়া হতো, তাহলে কি কার্তিক আরিয়ানকে বেশি ভালো লাগতো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এর থেকে বেশি কিছু আর বলার নেই এই ভিডিওটাতে। গানটা আমার বেশ ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি অ্যাজ আ পার্টি সং, নো ডাউট গানটা কিন্তু একটা ভালো গান। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এইটুকুই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।